সবাই তুলতেছিল ছবি আর আমি রইছি দাঁড়াইয়া। কই থেকে এক মাইয়া আইসা আমারে নিল জড়াইয়া। ভালোবাসা তুমি যদি ধরো আমার হাত, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। কি হুয়া? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ইতিমধ্যে ফরিদপুর ঘুড়ি উৎসবের মাঠে পৌঁছে গেছি। আকাশে দেখতে পাইতেছিলাম সাপের মতো লম্বা লম্বা ঘুরে উঠতেছে, আর এই দিকে দেখতে পাইলাম যে পুলিশ সবাইকে নিরাপত্তা দিতে এসে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। দেখেন গাড়িটা কিভাবে মাটির ভিতরে ফেসে গেছে। একটু সাইডে যাওয়ার পরেই দেখলাম যে মামা ঝিলমিল বেলুন বিক্রি করতেছে, বলতেছে এক পিস নাকি 100 টাকা। ট্রেন্ডিং এ থাকলে সবকিছুরই দাম বেড়ে যায়। এতগুলা বেলুন ওনার হাতে দেখার পর আমি অবাক হলাম যে এতগুলা বেলুন এখানে কি করে নিয়ে আসলো। পরবর্তীতে এর আসল রহস্য দেখতে পেলাম যে বাগানের ভিতরে তারা বেলুনগুলো ফুলায় ফুলায় তারপরে এখান থেকে নিয়ে নিয়ে বিক্রি করতেছে। আমি একটু আগেই মেলার মাঠে চলে আসি, যার জন্য চারদিক ঘুরে দেখতেছিলাম। এখানে দেখতে পাইলাম যে 3 জন আপু একটা স্টল দিয়ে বসছে, যার ভিতরে বিভিন্ন রকমের পিঠা ছিল। একটা পিঠার নাম ছিল হৃদয় হরণ পিঠা। এরপরেই দেখতে পেলাম এখানে অনেক রকমের দোকান বসছে, এখানে পানের দোকান থেকে শুরু করে চটপটির দোকান, এছাড়া আরো নানান রকমের দোকান এখানে। তো কিছুক্ষণ পর এক ভাই পিকআপে করে বিশাল এক ড্রাগন ঘুড়ি নিয়ে আসলো। আমি জানি না ড্রাগন ঘুড়িটা পুরস্কার পাইছে কিনা, তবে এই ঘুড়িটা উড়াইতে 3 থেকে 4 জন মানুষ লাগে। আবারও মাঠে প্রবেশ করতেই দেখি যে বনের ভিতরে ধাউ ধাউ করে আগুন চলতেছে। হয়তো কেউ আগুন ধরাই দিয়েছে যেন এই জঙ্গলগুলো না থাকে। কিন্তু এই আগুনের ছাইগুলো আকাশে উড়তে উড়তে ওই পাশে যে স্টলগুলো ছিল সেইখানে যত মেকআপ সুন্দরী ছিল সবাই কয়লা সুন্দরী হয়ে যাচ্ছিল। তো তার কিছুক্ষণ পরেই দেখলাম আকাশের ভিতরে কার যেন এক্স উড়তেছে। পরবর্তীতে আমরা জুম করে তারা দেখার চেষ্টা করলাম। পরে দেখলাম বাহ, তার তো চেহারাটা সুন্দরী আছে, কিন্তু এত বড় সাপ আকাশের ভিতরে কেমনে উড়াইলো রে ভাই। আমি খালি চিন্তায় আছি যে এই সাপটা যদি কারো কামড় দেয় তাহলে কি একটা অবস্থা হবে। দেখেন আসলেই সুন্দর কিন্তু। তো চলেন এবার ফানি বয়েছে শুরু হয়ে যাক। আসসালামু আলাইকুম, চলে আইছে আবার। এত ভালোবাসা দিছেন, খুশিতে হইয়া গেছি আবার। গতবার তো আসছিলাম আমি 7তম ঘুড়ি উৎসবে। চিল্লায় সবাই একটু বলো চলো হারাই শৈশবে। রেস করার পরেই বাচ্চা কাচ্চা গুড়া গুড়া ছোট বড় সবাই আইসা আমার সাথে সিরিয়ালে সিরিয়ালে ছবি তুলতেছিল। আর আমিও তো সবার সাথে এক একটা পোসে ছবি তুলতেছিলাম। পোস মানে আবার ভাইবেন না যে পোস মাইরা দিছি। সবাই তুলতেছিল ছবি আর আমি রইছি দাঁড়াইয়া। কই থেকে এক মাইয়া আইসা আমারে নিল জড়াইয়া। আরে 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 কি করে আমি হাক করব না, আমি কোনোভাবে হাক করব না। না আমি কোনোভাবেই করব না, না না না। আমি মেয়েদের থেকে দূরে থাকি। যদি আমারে মারো কাটো দেও যদি তারাইয়া, তবু আমি তোমারে ধরতে পারবো না জড়াইয়া। ছেলেরা এদিকে আসো। ছেলেরা হাত করা কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে একদম নটেলা। মেয়েটা ওইদিকে চলে যাইতেছিল, তাই দিছিলাম একটা ডাক। কই থেকে একটা পিচ্চি আইসা কইরা ফেললো হাত। আরে বাবু হইছে হইছে, এবার একটু ছাড়ো। সবাই মিলে ভিডিওতে লাইক কমেন্ট মারো। A few moments later. আই হাই, আমার নায়িকা তো আইসা পড়ছে। ভালোবাসা তুমি যদি ধরো আমার হাত, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। ধরতে বলছিলাম হাত তোমারে, ধরছো তুমি কবজি। খাইতে চাইছিলাম মাংস দিয়া, কিন্তু রান্না করছো সবজি। এইখানে লাখো কয়লা সুন্দরীর মাঝখান থেকে তোমারে আমি খুঁজে বের করছি। যত কষ্টই দাও তোমারে আমি ছাড়বো না, তোমারে ছাড়া আমি বাঁচবো না। না অতঃপর মনের দুঃখে চারদিকে ঘুরতে ঘুরতে থাকলাম। চারদিকে ঘুরে ঘুরেও কিন্তু কোনো কয়লা সুন্দরী পাইলাম না রে ভাই। তো নিজে নিজে একটু মজা করতেছিলাম। এর ভিতরে আবার অনেক ভাইয়া আপুরা আছে, তারা ছবি তুলতেছিল। তো এরকম করতে করতেই বিকাল হয়ে গেল। বিকাল হয়ে যাওয়ার পরে তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আস্তে আস্তে চলে আসলাম। আসার সময় দেখেন গাইস কি অবস্থা, রাস্তাঘাটে এত ভিড়ের চালায় আমি তো হারাই যাইতেছিলাম। আমারে তো খুঁজাই পাওয়া যাইতেছিল। এখানে আরো ভিডিও আছে, পার্ট 2 আসতেও পারে। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।